আজকে ভিডিওতে আমরা আলোচনা করব স্যামসাং কোম্পানি নিয়ে। এই কোম্পানির নাম আমরা প্রত্যেকেই শুনেছি এবং জানি, সে মোবাইল হোক কি আরও অন্যান্য প্রোডাক্ট। কিন্তু তোমরা কি জানো এই যে এত বড় একটা কোম্পানি, এদের রিক্রুটমেন্ট প্রসেস কি, এরা কিভাবে নতুন নতুন ছেলেমেয়ে বলো যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছে কিভাবে তারা নিয়োগ করে, বা তাদের কতগুলো পোস্ট রয়েছে, তারা স্যালারি কত প্রোভাইড করে, তাদের পরীক্ষার প্রসেসগুলো কি কি, মানে যারা চাকরি পায় তাদের পরীক্ষার ধাপগুলো কি কি, কোন কোন প্রসেসে পরীক্ষা নিচ্ছে, এই সমস্ত বিষয় থাকবে আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলসে জানাবো এই কোম্পানিতে তোমরা যদি কাজ করতে চাও তোমরা কি কি ফ্যাসিলিটি পাবে এবং কিভাবে কাজ করতে পারবে। তো চলো তাহলে ভিডিও শুরু করা যাক। তার আগে আমি অতর্ষী তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের চ্যানেল ইয়োর স্টাডিতে। ভিডিওর শুরুতেই আমরা প্রথমে দেখে নেব এই স্যামসাং কোম্পানি কি কি ধরনের প্রোডাক্ট তৈরি করে থাকে, যার কারণে এর নাম আমরা প্রত্যেকেই জানি। দেখো আমরা দেখেছি স্যামসাং কোম্পানির ফ্রিজ রয়েছে, টিভি রয়েছে, ওয়াচ রয়েছে, ট্যাব রয়েছে, এবং যেটা সব থেকে বেশি পপুলার সেটা হচ্ছে মোবাইল রয়েছে, এবং কিছু সাউন্ড সিস্টেম রয়েছে, কিছু মনিটর রয়েছে, এই কম্পিউটার যে স্ক্রিনগুলো রয়েছে সেগুলোর কথা বলছি। তাছাড়া রয়েছে কিছু মেমোরি স্টোরেজ, কিছু কুকিং প্রোডাক্ট, এইরকম নানান জিনিস রয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো তৈরি করা, এই সমস্ত জিনিসগুলো সেল করা, ম্যানুফ্যাকচার করা অনেকগুলো প্রসেসের মধ্যে থেকে হয়ে আসে। তার জন্য প্রচুর পরিমাণে লোকের প্রয়োজন হয়, যার জন্য অনেক পোস্ট খালি হয়। আমরা একটু দেখে নেব যে কোন কোন পোস্টে স্যামসাং নিয়োগ করে। দেখো প্রথমে রয়েছে সেলস অ্যান্ড মার্কেটিং, তারপরে দ্বিতীয় পোস্ট রয়েছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, 3 নম্বরে রয়েছে ডিজাইন, যারা বিভিন্ন প্রোডাক্টের ডিজাইন করে, সে মোবাইল হোক কি আদার্স অন্যান্য বিষয়। তারপরে দেখো রয়েছে জেনারেল ম্যানেজমেন্ট, তারপরে পোস্টটা রয়েছে স্যামসাং ইলেকট্রনিক্স, তারপরে রয়েছে স্যামসাং ইঞ্জিনিয়ার্স, তারপরে রয়েছে স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ, এবং সর্বশেষ রয়েছে স্যামসাং লাইফ ইন্ডাস্ট্রি। এগুলো হচ্ছে বেসিক্যালি গুরুত্বপূর্ণ পোস্ট, যার চাহিদা প্রত্যেক বছরই হয়, যার কারণে কিন্তু প্রত্যেক বছর রিক্রুটমেন্ট বার করতে হয়। এছাড়াও আরও অনেক পোস্ট রয়েছে, যে পোস্টগুলো নিয়ে আমি আর আলোচনা করছি না, কারণ সেগুলো প্রত্যেক বছরের প্রয়োজন হয় না। চলে আসবো আমরা পরের পয়েন্ট। দেখো পরের পয়েন্ট হচ্ছে আমরা একটু এই স্যামসাং কোম্পানির সম্বন্ধে একটু কিছু তথ্য জেনে নিই। আমরা কাজ করব, যদি স্যামসাং সম্বন্ধে কিছু নাই জানি তাহলে একটু কেমন হয় না, একটু জেনে নিই। দেখো এটা হচ্ছে একটা সাউথ কোরিয়ার লার্জেস্ট মাল্টিন্যাশনাল একটা কোম্পানি। কোথাকার না, সাউথ কোরিয়ার। তারপরে দেখো এর হেডকোয়ার্টার রয়েছে শিয়ালে, এর হেডকোয়ার্টার রয়েছে শিয়ালে। এটা ভারতের মধ্যে যার হেডকোয়ার্টার আমরা দেখতে পাই গুরুগ্রাম এবং হরিয়ানাতে রয়েছে, এবং এছাড়া এটা ইন্ডিয়ার বাইরে বা ইন্ডিয়া ছাড়াও আরও 80টা কান্ট্রিতে এই কোম্পানি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে, এবং প্রায় 200টা শহরে এর প্রতিষ্ঠান রয়েছে, এবং এখানে প্রচুর কর্মচারী নিয়ে কাজকর্ম হয়। এর স্থাপত্য বা কবে থেকে শুরু হয়েছিল, দেখো 1938 সাল থেকে এটা শুরু হয়েছিল, এবং লি বুয়েং চুলের তত্ত্বাবধানে এটি শুরু হয়েছিল। আচ্ছা, এই হচ্ছে এর বিশদে জিনিস। এবার তোমরা হয়তো অনেকে প্রশ্ন করবে যে এই যে স্যামসাং কোম্পানি, এর ওয়েবসাইটে তোমরা যাবে কি করে, বা কিভাবে জানবে যে রিক্রুটমেন্ট কত বেরিয়েছে। দেখো এদের একটা ওয়েবসাইট বা এদের একটা নিজস্ব পেজ রয়েছে, অফিসিয়াল পেজ যেটাকে বলে। তোমরা গুগলে গিয়ে বা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারো www.samsung.com। তোমরা সেখানে চলে যাবে, তোমাদের পেজটা ওপেন হয়ে যাবে। পেজটা ওপেন হয়ে যাওয়ার পর তোমরা কেরিয়ার অপশন দেখতে পারবে। আমি পারলে স্ক্রিনে তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। প্রথমে তোমরা কেরিয়ার অপশনে চলে যাওয়ার পর সেখানে তোমরা কান্ট্রি সিলেক্ট করতে পারবে। আমি বলেছি প্রায় 80টার মতো কান্ট্রিতে কাজ করছে, তো তুমি তোমার কান্ট্রি সিলেক্ট করে নেবে। কান্ট্রি সিলেক্ট করে নেওয়ার পর তুমি রিজনে দেবে, রিজন সিলেক্ট করবে তুমি হিন্দু না মুসলিম, সেটা সিলেক্ট করার পর তোমার লোকেশন, তুমি কোন লোকেশনে বসবাস করছো সেটাও তোমাকে সিলেক্ট করতে হবে। তারপরে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এই হচ্ছে অ্যাপ্লাইয়ের প্রসেস, এবং তুমি সেখান থেকে দেখতে পারবে কতগুলো পোস্ট বাকি রয়েছে, এবং কত নিয়োগ হচ্ছে, কবে কবে রিক্রুটমেন্ট বেরোচ্ছে, সমস্ত বিষয় কিন্তু এই কেরিয়ার অপশনে গিয়েও তুমি দেখতে পাচ্ছ। এরপরে চলে আসি আমরা পরের বিষয়। দেখো পরের বিষয় হচ্ছে জব ক্রাইটেরিয়া, কি হিসেবে তারা কোন যোগ্যতার ভিত্তিতে তারা নিয়োগ করে। প্রথমে আমরা দেখব 10 পাস লাগে, অথবা তোমার 12 পাস লাগে, অথবা গ্র্যাজুয়েশন। দেখো অনেক পোস্ট রয়েছে, বিভিন্ন পোস্টের জন্য কিন্তু বিভিন্ন যোগ্যতা লাগছে। যদি সেলসম্যানের লাগে তাহলে সেটা 10 পাস লাগবে, এরকম
এরকম অনুযায়ী ভাগ করা রয়েছে। আচ্ছা, তুমি 10 পাস, 12 পাস বা গ্র্যাজুয়েশন, কিন্তু গ্র্যাজুয়েশনে এখানে যদি তোমার 60% থাকে তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার প্রবণতাটা অনেকটাই হাই হয়ে যায়। এছাড়া কিছু পোস্ট এরকম রয়েছে যেগুলোতে তুমি তোমার যদি গ্র্যাজুয়েশনে 60% থাকে তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারছো। এছাড়াও তোমার যদি বিই, বিটেক, এমই, এমএস, এমটেক, ইসিই এবং তোমার এমটেক, তোমার আইআই, ইই এবং ই&আই এবং আইএস যদি তোমার এগুলোও করা থাকে তাহলে কিন্তু তুমি নানান পোস্টের জন্য আবেদন করতে পারছো। হয়তো কোনো পোস্টের জন্য তোমার বিটেক লাগছে, আবার হয়তো কোনো পোস্টের জন্য গ্র্যাজুয়েশন লাগছে। কারোর যদি এই সমস্ত প্রফেশনাল কোর্স করা থাকে তাহলেও কিন্তু তোমরা এই সামসাম কোম্পানিতে আবেদন করতে পারবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো, দেখো তোমাদের কিন্তু প্রত্যেক বছর এরা কিন্তু নতুন নতুন ক্যান্ডিডেটদেরকে সিলেক্ট করে বা বেছে নেয়, বা বিভিন্ন যাদের স্কিল রয়েছে, যাদের মধ্যে এডুকেশন কোয়ালিফিকেশন হাই রয়েছে, এই সমস্ত স্টুডেন্টদেরকে কিন্তু তারা বেছে নেয়। আচ্ছা, মেন 3টে বিষয়ের উপর তারা ফোকাস করে। প্রথম হচ্ছে এডুকেশন, দ্বিতীয় হচ্ছে তোমার স্কিল এবং তৃতীয় হচ্ছে এক্সপিরিয়েন্স। এই 3টের উপর ভিত্তি করে তারা কিন্তু নতুন নতুন স্টুডেন্টদের প্রত্যেক বছর তাদের কোম্পানিতে নিয়োগ করে। আচ্ছা, এরপরে চলে আসি, এখানে কিছু তোমার অফলাইনেও ক্যাম্পাস হয়, কিছু অনলাইনেও ক্যাম্পাস হয়। এবার তোমরা যদি ক্যাম্পাসের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলেও ঠিক যেরকম প্রসেসে আমি তোমাদেরকে বললাম, তোমরা এদের ওয়েবসাইটে চলে যাবে, কেরিয়ার অপশনে চলে যাবে, সেখানে ক্যাম্পাস বলে অপশন আসবে, তোমরা সেখানে গিয়ে কিন্তু আবেদন করতে পারবে। এরপরে চলে আসি, তোমরা যদি আবেদন ধরো করলে তারপরে পরীক্ষার কিছু প্রসেস রয়েছে। এইসব বড় বড় কোম্পানিগুলোতে চাকরি করতে গেলে তোমার কিন্তু পরীক্ষা অবশ্যই হয়। তো আর কিছু কিছু জায়গায় এরকম রয়েছে, তোমার ধরো বিটেকে খুব ভালো রেজাল্ট রয়েছে, তোমাকে সরাসরি তারা ইন্টারভিউতে ডেকে নেয়। তো বেসিক্যালি বেশিরভাগ পোস্টগুলোর জন্য কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হয়। চলে আসবো আমরা এক্সাম প্রসেসে। এক্সামে 4টে ধাপ রয়েছে। প্রথম ধাপে তোমাদের এমসিকিউর বেসিসে পরীক্ষায় তোমাকে প্রশ্নপত্র দেবে। সেখানে তোমার থাকছে হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট এবং রিজনিং এর উপর তোমার কোশ্চেন থাকবে। তুমি যদি সেই ধাপে পাশ করে যাও, মানে প্রথম ধাপে পাশ করলে তুমি চলে যাবে সেকেন্ড ধাপে। দেখো, সেকেন্ড ধাপে তোমার হচ্ছে রিটেন টেকনিক্যাল টেস্ট। দেখো, এখানে তো আমি তোমাকে বললাম অনেক পোস্ট রয়েছে। এবার তোমার যে পোস্ট, তোমার সেই পোস্টের উপর তোমার একটা রিটেন টেস্ট হবে। অথবা যারা ধরো, আমি এই যে বিটেকের কথা বললাম, যারা অন্য অন্য পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, তাদের ধরো কোডিং এর উপর কোনো পরীক্ষা হচ্ছে। সম্পূর্ণ যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে এই সেকেন্ড রাউন্ডে কিন্তু তার পোস্টের উপর তার পরীক্ষা হবে। তুমি যদি দ্বিতীয় পোস্টে বা দ্বিতীয় লেভেলেও যদি তুমি পাশ করে যাও তাহলে তুমি চলে আসবে 3 নম্বর লেভেলে। 3 নম্বর লেভেলে দেখো রয়েছে টেকনিক্যাল ইন্টারভিউ। এখানে তোমাকে ইন্টারভিউর সম্মুখীন হতে হবে। তুমি যে পোস্টে রয়েছো সেই পোস্ট অনুযায়ী তোমাকে কোয়েশ্চেন করা হবে বা কিছু হয়তো তোমাকে করে দেখানোর কথা বলা হবে। তুমি যদি ইন্টারভিউ প্রসেসেও খুব সুন্দরভাবে ইন্টারভিউটাকে ক্লিয়ার করতে পারো, এরপর পরবর্তী ধাপ তোমার চলে আসবে। তুমি যদি ইন্টারভিউ পাশ করে যাও, তোমার HR রাউন্ড হবে। HR রাউন্ডে তোমাকে নানান রকম প্রশ্ন করা হয় যে তুমি কেন স্যামসাং কোম্পানিতে আসতে চাইছো, তুমি আগে অন্য কোনো কোম্পানিতে কাজ করেছো কিনা, স্যামসাং কোম্পানি সম্বন্ধে কোনো কিছু তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করা হলো। এছাড়াও 2021-এ যখন পরীক্ষা হয়েছিল বা HR রাউন্ডে কিছু সিমিলার প্রশ্ন সবাইকেই জিজ্ঞাসা করা হয়েছিল, যেমন স্যামসাংয়ের এখন বর্তমান CEO কে রয়েছে, এইসব প্রশ্নগুলো কিন্তু তারা জিজ্ঞাসা করে থাকে। তুমি এই রাউন্ডে যদি পাশ করে যাও, তারপরে 5th নাম্বার রাউন্ড হচ্ছে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। সেখানে তোমার যত সমস্ত ডকুমেন্ট রয়েছে সমস্ত কিছু কিন্তু তারা চেক করে এবং তোমাকে সেই পদের জন্য নিয়োগ করা হয়। এরপরে চলে আসি আমরা কিছু ইন্টার্নশিপে। দেখো, আমাদের এই যে আমি যে কোম্পানির কথা বলছি স্যামসাং কোম্পানি, এর কিন্তু প্রচুর ইন্টার্নশিপ রয়েছে। বিশেষ করে আমাদের যে রাজ্যগুলো রয়েছে, ধরো আমি যদি পুনের কথা বলি, আমি যদি কলকাতার কথা বলি, আমি যদি আহমেদাবাদের কথা বলি, চেন্নাই, জয়পুর, এরকম প্রচুর আছে, নয়ডা, এরকম প্রচুর ভালো ভালো শহর রয়েছে বা ভালো ভালো রাজ্য রয়েছে যেখানে তারা এই স্যামসাং কোম্পানি থেকে কিছু ইন্টার্নশিপ করায় বিভিন্ন ভালো ভালো স্টুডেন্টদের উপর। তারা ইন্টার্নশিপ করায়। ইন্টার্নশিপটা দুটো ভাগে হয়, একটা সামারের ইন্টার্নশিপ হয় আর আরেকটা হয় উইন্টারের ইন্টার্নশিপ। তোমরা যদি চাও এই ইন্টার্নশিপে যোগ দিতে পারো এবং ইন্টার্নশিপ যদি তুমি ভালো মতো করতে পারো, সেখান থেকেও কিন্তু প্রচুর স্টুডেন্টদেরকে তারা হায়ার করে থাকে। তো তোমরা ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আমি আবারও বললাম, তাদের পেজ রয়েছে, সেখানে গিয়ে কেরিয়ার অপশানে গিয়ে তোমরা ইন্টার্নশিপ যে জায়গাগুলোতে রয়েছে সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং সেখানে তোমরা চান্স পেতে পারো। এরপরে চলে আসি আমরা স্যালারির ক্ষেত্রে। তো কত টাকা তোমরা স্যালারি পেতে পারো? দেখো, প্রথমে ঢুকেই এই সমস্ত কোম্পানি মোটামুটি 30,000 টাকা থেকে শুরু হয়। তো বিভিন্ন পোস্ট রয়েছে, তো তুমি যদি নিচু পোস্টে থাকো তাহলে মিনিমাম 30,000 টাকা থেকে শুরু হচ্ছে। আর যদি তুমি গ্র্যাজুয়েশন লেভেলের বা এই সমস্ত কোনো ডিগ্রি নিয়ে তুমি যদি কোনো পোস্টের জন্য অ্যাপ্লাই করো তাহলে তোমার 50,000 টাকা থেকে স্যালারি শুরু হয়। তো আমি আরেকটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম প্রাইভেট জব ভার্সেস গভর্নমেন্ট জব। তো সেখানে কিন্তু আমি বলেছিলাম এইরকম অনেক কোম্পানি রয়েছে, প্রাইভেট কোম্পানি, যে কোম্পানিগুলো কিন্তু গভর্নমেন্টের থেকেও বেশি স্যালারি, বেশি সুযোগ সুবিধা প্রোভাইড করে। তো তার মধ্যে কিন্তু স্যামসাং কোম্পানি ওয়ান অফ দ্য বেস্ট
কোম্পানি। তো তোমরা যদি আবেদন করতে চাও এবং সমস্ত পুরো যা যা প্রসেস আমি বললাম সেই সমস্ত প্রসেস মেনটেন করে তোমরা যদি নিজেকে প্রিপারেশন নিতে পারো এবং এই পদের জন্য আবেদন করতে পারো তাহলে তোমরাও একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। এরকম যদি বড় বড় কোম্পানিতে চাকরি করতে চাও বা বড় বড় কোম্পানির সম্বন্ধে ডিটেলস জানতে চাও আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও হাজির করে দেবো। ভিডিওটা এতদূর অবধি দেখে থাকলে অবশ্যই একটা লাইক করবে, তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের মধ্যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।